সহসভাপতি কাজী কপুর, আমাদের মাঝে বসে আছেন জেলা যুবদলের সহসভাপতি নিয়ামল তরফদার, আমাদের মাঝে বসে আছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আমাদের মাঝে বসে আছেন জেলা যুবদলের সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, আমাদের মাঝে বসে আছেন শ্রীমঙ্গলের কমিশনার জনাব এবং পৌর বিএনপির আহ্বায়ক মীর সালাম ভাই, আমাদের মাঝে বসে আছেন আরো যুবদলের নেতৃবৃন্দ। সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমরা একটি স্বাধীন দেশ আবার পেয়েছি। আপনারা জানেন 2013 সালে 5ই মে কিভাবে আমাদের আন্দোলনকে নির্যাতিত করেছে এই সরকার। আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই আন্দোলন সংগ্রামকে সফল করেছেন আল্লাহ জানেন। আমার মনে হয় এই যে আমরা বিজয় চিহ্ন পেয়েছি, আল্লাহ মনে হয় ফেরেশতাদের যাতে রাত করতে পারিয়েছেন আল্লাহ। আমার মনে হয় এত কোথা থেকে আসছে বিশ্বাস করা যায়। আল্লাহর কুদরতি একটি ফয়সালার মাধ্যমে আমরা একটি বিজয় পেয়েছি। সেই বিজয়কে আমাদের রাখতে হবে। আমাদের প্রাণপ্রিয়তা বিএনপি বারবার যে বিষয়ে আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছে, সেই দিকনির্দেশের মাধ্যমে আমরা একটি বিজয় চিনিয়েছি। আমি বলতে চাই এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইরা অনেকেই সাথে রয়েছে। আমাদের রংপুরের প্রথম শহীদ জনাব আবু সাঈদের আর তার মামলা কামনা করি। এই সংগ্রাম যুদ্ধ করতে গিয়ে অনেক ছাত্র মাদ্রাসা ছাত্ররা ওরা জীবন দিয়েছে, অনেক ছাত্ররা জীবন দিয়েছে, আবার 70-80 জন ছাত্র ভাইরা জীবন দিয়েছে, আলিমুল্লাহ জীবন দিয়েছে অনেক। আবার একটি আমাদের মামুনুল সাহেবকে কীভাবে সরকার বিভিন্ন সময় নির্যাতিত করেছে, যখন হেফাজত একটি আন্দোলন ডাক দিয়েছিল অনেক লোককে এই সরকার হত্যা করেছে। এই অত্যাচারী সরকারের আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের খুনি হাসিনার ফাঁসির দাবি করবো। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অনেক আলিমুল্লাহদেরকে এই সরকার হত্যা করেছে, গুম করেছে, তাদের জন্য আজকে দোয়া করার জন্য বলবো। আমি বলতে চাই আমাদের মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ওনার আত্মা কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে বেশ নজিব করেন। এই নেতা একটি দল সৃষ্টি করে গেছিলেন, সেই দলের মাধ্যমেই আজকে আমরা বিভিন্ন সময় রাজনীতি করতেছি। এই নেতা দেশের জন্য অনেক সময় অনেক ভালো কাজ করেছেন, এনাকে প্রত্যেকে জানা আছে। আমি আজকে এবং এখানে আমাদের মাদ্রাসার অনেক শিক্ষক আছেন, আমি ওনাদেরকে বলবো আপনারা আজকে আমাদেরকে একটি আপনাদের এখানে আমরা মিলাদবরণ করতে যাচ্ছি। অনেক সময় আপনারাও মিলাদবরণ করতে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারতেন না, অনেক কষ্ট করেও আমাদেরকে মিলাদ মাহফিলের সুযোগ করে দিতে পারতেন না। আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি হিসাবে আপনারা আলিমুলামারা আমাদেরকে আজকে এই প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্দোলন সংগ্রামে আমরা সবাই এই আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং আমাদের প্রাণপ্রিয়তির জন্য আপনারা দোয়া করবেন যাতে আমাদের প্রাণপ্রিয়তি আবার রাজপথে ফিরে আসেন এবং দেশের বিভিন্ন কাজে উনি যাতে আমাদের সাথে রাজপথে থেকে আমরা ওনাকে নিয়ে যাতে মোকাবেলা করতে পারি। এবং এই পর্যায়ে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির 4বারের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইয়াকুব আলী ভাই। সংক্ষিপ্ত কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে